সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। হ্যালো এভরিওয়ান, আমার নাম ইন্দ্রাণী রয়। আমি আজকে আপনাদের ট্যারোট কার্ড রিডার রাজযোগ চ্যানেলের তরফ থেকে। তো আমরা আজকে একটা জেনারেল প্রেডিকশন নিয়ে, ইনটিউশন রিডিং নিয়ে থাকবো, যেটা হচ্ছে আপনাদের আর্থ সাইন, টরাস, ভার্গো আর ক্যাপ্রিকর্ন নিয়ে। তো 2026-এর মার্চ মাসটা পুরো কেমন যাবে, একটা জেনারেল কালেকটিভ ইনটিউশন রিডিংয়ে থাকবো। সো যদি আপনারা কানেক্ট করতে পারেন তাহলে ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, কমেন্ট বক্সে ক্লেম লিখতেও পারেন। আর যদি মনে হয় যে না আপনারা কানেক্ট করতে পারছেন না, সম্পূর্ণটা নেগেটিভ যাচ্ছে, তাহলে লেট গো করতে পারেন। আর এই মুহূর্তে আমরা আর্থ সাইন মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের কেরিয়ার, ফিনান্স, রিলেশনশিপ এবং হেলথ, এই তিনটে বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। Please place my God, please place my God. God, energy, visions for my viewers. Thank you so much, thank you so much, thank you so much. তো আমরা যেটা দেখবো আজকে হচ্ছে তিনটে কার্ড পুল করব টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের জন্য। তো দেখা যাক। নাইস। ওকে, তো আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের আর্থ সাইনের মার্চ মাসে কিন্তু আপনারা কিন্তু ইউনিভার্সের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। মানে দেখুন, লেডি আর্থের ওপরে হাওয়ায় ভাসছে, চারিদিকে গাছ পাতা এবং চারটে এলিমেন্টই রয়েছে। মানে একদিকে ওপরে দেখুন কাপস আছে, এখানে সোয়ার্ড আছে, তলায় ওয়ান্ড আছে, আর এই কোণে দেখুন পেন্টিকলস আছে। তার মানে কি আপনারা এতদিন যা করছিলেন বা যে কষ্ট, যে সমস্যার মধ্যে দিয়ে হয়তো গেছেন, সেটা কিন্তু আপনাদের পাওনা ছিল। এটা হয়তো আপনাদের কার্মিক প্যাটার্ন, তবুও আপনাদের ঈশ্বর কিন্তু আপনাদের প্রোটেক্ট করে গেছেন। যাকে আপনি চান, সেটা আপনার পেরেন্ট হতে পারে বা আপনার মা বাবা, তাদের আশীর্বাদ আছে বলেই হয়তো, বা অ্যানসেস্টরদের আশীর্বাদ আছে বলেই হয়তো আপনি এই জায়গাটা থেকে ঠিকঠাকভাবে বেরিয়ে আসতে পেরেছেন। আর সেকেন্ড কার্ড হচ্ছে দ্য লর্ডের কার্ড রয়েছে। মেবি আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা বিগত 4-5 মাস ধরে খুব ফিনান্সিয়ালি স্ট্রাগল করেছেন, ভুগছিলেন, আর ভাবছিলেন এটা করলে ভালো হয়, সেটা করলে ভালো হয়, নিজেদের কাজটাকে করার চেষ্টা করছেন, কিন্তু কোথাও না কোথাও আটকাচ্ছে। তার কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড আপনাদের মধ্যে না মানে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলাটা টেন্ডেন্সি হয়ে যাচ্ছে, এবং সেটা এতটাই প্রমিনেন্ট হয়ে যাচ্ছে, সেটা হয়তো আপনার সামনের লোকটাকে কষ্ট দিচ্ছে ফেলছে, অথবা সেটা কিন্তু আপনাদের জায়গাটাকে না মানে একটু খাটো করে দিচ্ছে আপনার কাজটাকে অন্যর তুলনায়। মানে আপনাকে খাটো করে ফেলছে আপনার নিজের বেশি বলে ফেলাটা। আর এটা হয়তো আপনি করে ফেলছেন আপনার পাস্টের যে অভিজ্ঞতা রয়েছে। মানে ধরুন একটা কাজ, আপনি কোনো প্রজেক্টে হাত দিয়েছেন বা কোনো জবে গেছেন বা কোনো ইন্টারভিউ হচ্ছে, সেখানে হয়তো আপনার পাস্টে কোনো খারাপ এক্সপিরিয়েন্স ছিল বা কাজে ঠকেছেন বা ব্যবসায় ঠকেছেন, সেটা না আপনার মনের মধ্যে কোথাও অন্তরে বসে গেছে। সেইটাকে মানে ঠিক করার চক্করে আপনি হয়তো এতটাই বলে ফেলছেন, সেটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। আর আমি যেটা দেখতে পাচ্ছি, ফোর্থ মানে এপ্রিল, 4 অফ পেন্টিকলস, আর লাস্ট হচ্ছে 6 অফ ওয়ান্ডস। মানে মে জুন মাসে কিন্তু আপনাদের ভিক্টরি আছে। মানে আপনারা যে এতদিন ধরে কাজকর্ম নিয়ে, টাকা পয়সা নিয়ে হয়তো দুবিধায় ছিলেন, ভাবছিলেন, কষ্ট করছিলেন, এটা কিন্তু একটা ভিক্টরির কার্ড। একটা আংশিক ভিক্টরি কিন্তু আপনারা পাচ্ছেন। ইয়েস,
একটা প্রোটেক্টিভ মোডে আপনাদের আটকানো হচ্ছিল, বাট আপনাদের কিন্তু ভিক্টরি একটা আছে। মানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রাস্তা কিভাবে চলতে হবে। এটা বাই মান্থ অফ 7 মেবি আপনাদের কিন্তু ক্ল্যারিটি চলে আসবে। তো আমি যেটা বলবো, নিজের পাস্টটাকে ভাবা ছেড়ে দিন। যা ভুল হওয়ার হয়ে গেছে, যা রং ডিসিশন নেওয়ার নিয়ে ফেলেছেন, হয়তো কাজের জায়গায় কিছু ভুল করেছেন, ব্যবসায় কিছু ক্ষতি হয়ে গেছে, ছোট্ট একটা কোনো প্রাইজিং কোটেশন বা হয়তো বসের সাথে ছোট খোটোখাটা বা কলিগদের সাথে রেষারেষির চক্করে হয়তো কোনো সমস্যা কাজের জায়গায় হয়েছে। তো সেটা মাথায় নিয়ে কিন্তু নেক্সট ইন্টারভিউ বা নেক্সট প্রজেক্টে যাবেন না। তো সেটাকে লেট গো করুন। লেট গো কীভাবে করবেন? লেট গো করার জন্য নিজের মাইন্ডটাকে ক্ল্যারিটি আনতে হবে, আহ, নিজেকে সারেন্ডার করতে হবে নিজের ঈশ্বরের কাছে, যাকে আপনি মানেন, যার প্রতি আপনার সান্নিধ্য আছে। হ্যাঁ, আর ম্যানিফেস্টেশন যদি করতে জানেন, অবশ্যই ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। ঠিক আছে, তো একটা ছোট্ট ম্যানিফেস্টেশন টেকনিক আপনাকে বলি, এই পাস্ট কার্মার রিগ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য। ভুল যেটা হয়তো কোনো কারণে হয়ে গেছে, আপনি না চাইতেই হয়তো মিস্টেক হয়ে গেছে, তো সেটা হচ্ছেই আমাদের সামনে পূর্ণিমা আসছে। তো পূর্ণিমায় ফুল মুন, যদিও বা চন্দ্রগ্রহণ রয়েছে এবছর, বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তো যেটা করবেন সেটা হচ্ছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, পূর্ণিমা আগের দিন লেগে যাচ্ছে, তো সেদিন যদি চাঁদ দেখতে পান, বাড়ির ছাদ বা বারান্দা নিজের চাঁদের আলো গায়ে লাগান, চাঁদের কাছে নিজের প্রবলেমসগুলোকে দিয়ে দিন। বলুন, এই প্রবলেমসগুলোকে না তোমার কাছে আমি দিয়ে দিলাম, তুমি অ্যাট্রাক্ট করে নাও আমার প্রবলেমগুলো, এগেনস্টে তার বদলে তুমি আমাকে ব্লেসিং করো, আশীর্বাদ করো, যাতে আমার কাজগুলো সামনের দিনে খুব ভালোভাবে এগোতে পারে। ঠিক আছে, তো নেক্সট আপনাদের যেটা দেখবো, আর্থ সাইনে আমরা চলে যাব হচ্ছে আপনার রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডসদের কেমন সম্পর্ক থাকবে এই মাসটা আপনাদের পার্টনারদের সাথে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ প্লিজ মাই গড। তিনটে কার্ড আমি বার করবো, লেটস সি। ওকে, আপনাদের না রিলেশনশিপটা হয়তো খুব ফ্রাজাইল গেছে বা যাচ্ছে। 9 of Swords দেখুন, বয়স্ক একজন লোক, তা না সে আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে সেটা শারীরিক মানসিক হতে পারে, খুব কষ্ট পেয়েছেন, হয়তো হাতাপাইও আপনাদের পার্টনার্সদের মধ্যে হয় বা হচ্ছে বা হতে চলেছে এরকম একটা, এবার হয়তো করেও ফেলেছেন হাতাপাই, অলরেডি লোকটা হাতটাকে একটা কাপড়ে বেঁধে ঝুলছে। আর সেকেন্ডলি না, যে ফিমেল পার্টনার রয়েছে আপনাদের, যে ফিমেল এনার্জি রয়েছে, তাকে না বড্ড সাপ্রেস করছেন, মানে কোনো কিছু করার জন্য হয়তো খুব ফোর্স করছেন, যেহেতু সেও আপনাকে আটকাচ্ছে, আপনিও তাকে আটকাচ্ছেন, এরকম একটা টেন্ডেন্সি রয়েছে। ঝটপট করার একটা টেন্ডেন্সি, মানে যেটাই করবেন, মানে ধরুন ভাবছেন আমরা আজকে একটা মীমাংসা করব, ওটা 1 মিনিটের ভেতর কমপ্লিট করবো, মানে এক্ষুনি করে নেবো, এক্ষুনি আনসার পেতে চাই, এরকম একটা মোডে আছেন। সেটা না করে না একটু পজ দিন, মানে এত বাধা দিলে হবে না সামনের মানুষটাকে। আর দ্য ডেথের কার্ড এসছে, থার্ড কার্ড, কারণ আপনি হয়তো চাইছেন সম্পর্কটা থাকুক, ভালোভাবে চলুক, ঠিকভাবে চলুক, বাট এটা না নিউ স্টার্টিং, মানে নিজেদের সম্পর্কটাকে না নতুন সময় দিতে হবে, মানে ভেঙে নতুন করে গড়ার হয়তো একটা জায়গা আছে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের না দুশ্চিন্তার কিন্তু একটা জায়গা থেকে যাচ্ছে, দুজনেই হয়তো খুব একে অপরকে নিয়ে দুশ্চিন্তা করছেন, মানে কিছু হারাবার ভয়, বা হতে পারে বুঝতেই পারছেন এই সম্পর্কটা হয়তো বেশি দিন ওয়ার্ক অন করবে না, এরকম ধরনের একটা কিছু মাইন্ড সেট আপ চলছে, বা
কষ্ট পাচ্ছেন, সেটা একে অপরের সাথে ঠিক করে শেয়ার করতে পারছেন না এবং বড্ড হঠকারিতা করার চেষ্টা করছেন। আমি যেটা বলবো, হঠকারিতা করবেন না। স্পন্টানাস হতে পারেন। ইয়েস, দেখুন প্রিন্স অফ ওয়ান্স অ্যাকশনে রয়েছে, মানে একদম দৌড়ে গিয়ে লড়কে লেঙ্গে পাকিস্তান। তো এই মুডটায় না গিয়ে আমি যেটা বলবো, রিক্রিয়েট করুন। বড্ড বেশি অপটিমিস্টিক, মানে ধরুন কাজ নিয়ে, ব্যবসা নিয়ে, মানে পার্সোনাল লাইফেরটাকে না আপনারা বড্ড দূরে সরিয়ে দিয়েছেন। তার জন্যই হয়তো এরকমভাবে সমস্যা হচ্ছে আপনাদের। পার্টনারও আপনাদের থেকে দূরে চলে যাচ্ছে, একটা শিল্ড তৈরি করে দিয়েছেন আপনি নিজেদের মধ্যে, দুজনের মধ্যে। তো এটা প্লিজ করবেন না, এটা বন্ধ করুন। কাজকে প্রায়োরিটি দিচ্ছেন, বুঝতে পারছি তো কাজে কোনো সমস্যা চলছিল বা হয়তো আসছে, বা পুরনো কোনো সমস্যা নিয়ে রয়েছেন। তো যেটা বলতে চাইছি আমি, কাজ করবেন, কাজ তো করতেই হবে ডেফিনেটলি, আমরা সবাই কর্ম করতে এসেছি। তো এই জায়গাটা ঠিক করার জন্য যেটা মেন উদ্দেশ্য হচ্ছে, কাজটা কাজের জায়গায় করে নিন। 10টা থেকে 6টা হয়তো কাজ করেন, 6টা 10-এ বাড়ি ঢুকছেন, 6টা 15 থেকে কিন্তু আপনি আর 10টা থেকে 6টা সেই লোকটা নন। আপনি এবার আপনার বাড়ির লোক, আপনার ওয়াইফের বলুন, আপনার পার্টনারের বলুন, এদের জন্য আপনি আছেন। তো এই জায়গাটা আপনাদের বুঝতে হবে। এই জায়গাটা ক্লিয়ার করুন, দেখবেন সমস্যা কিন্তু কমবে। নেক্সট হচ্ছে আমরা আপনাদের টরস, ভার্গো, ক্যাপ্রিকনের হেলথ কেমন যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ প্লেস মাই কার্ডস, প্লেস মাই কার্ডস, প্লিজ। শরীর কিন্তু আপনাদের খুব ভালো থাকতে চলেছে এই মাসটা। দ্য সানের কার্ড, হয়তো খুব ভুগেছেন, শারীরিক যে কষ্টগুলো, ওষুধ খেয়েছেন, অনেক ডাক্তার দেখাতে হয়েছে, অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছেন, সেগুলো কিন্তু ওভারকাম করে চলে এসছেন। এখন কিন্তু নতুনভাবে কাজ শুরু আপনাদের করার সময় চলে এসছে। আর যেসব সমস্যার মধ্যে ছিলেন সেগুলো কিন্তু অলরেডি শেষ, মানে আপনারা নিউ স্টার্টে চলে এসছেন হেলথ জার্নিতে, বলতে পারছি। খুব ভালোভাবে রিস্টার্ট করছেন আপনাদের কিন্তু, নতুনভাবে শারীরিক মানসিকভাবে একটা রিফ্রেশ স্টার্ট করেছেন। যারা লেডি রয়েছেন দেখছেন, তারা হয়তো প্রেগনেন্সি চাইছিলেন, তারা প্রেগনেন্সি পেয়েছেন, বা যারা ভাবছেন এই মাসে প্রেগনেন্সির জন্য ট্রাই করতে পারেন, তো তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো। আমার আর্থ সাইন পিপলদের জন্য, যারা প্রেগনেন্সি চাইছেন, তাদের জন্য কিন্তু মাসটা খুব ভালো।